আসসালামু আলাইকুম। একটি দুঃসংবাদ দর্শক, অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এখানে যে খবরটা বলা হচ্ছে যে গত বছর প্রায় 11,000 বাংলাদেশি বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে যে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছে। এই আবেদনের 95% রিজেক্ট করা হয়েছে। এখন যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে, সেই চুক্তির আওতায় তাদেরকে মোট কথা যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। 95% যদি বহিষ্কার মানে রিজেক্ট হয়ে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে 11,000-এর মধ্যে 10,000 মতো বা কম বেশি তারা যুক্তরাজ্য থেকে বিতাড়িত হবেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা দুঃসংবাদ। নিঃসন্দেহে খবরে বলা হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাদের ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এখানে আমার ধারণা যে দুই ধরনের মানুষ ভিকটিম হবে। যেমন অনেক ছাত্র গেছে, সেখানে আর তারা মানে টিউশন ফি জোগাড় করতে পারেনি, তারা সেখানে অবৈধ হয়ে গেছে। ভিজিট ভিসায় যেও কিছু বাংলাদেশি, আর এই ভিজিট ভিসায় একটি বড় অংশ আছে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং হয়তো জেনুইন বিরোধী রাজনীতি করতেন, এখন দেখছে যে দেশে কোনোভাবেই তাদের নিরাপত্তা নেই, মামলা আছে, তারা হয়তো তাদেরও একটা অংশ থাকতে পারে। তবে হয়তো খুব গুরুত্বপূর্ণ যদি প্রমাণ করতে পারে যে না তাদের বিরুদ্ধে মামলা আছে, হয়তো তারা বেঁচে যাবেন। কিন্তু এটা তো সবাই জানে যে উন্নত জীবন জীবিকার আশায় অনেক দিন থেকেই ইউরোপের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ছুটছে, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে। এখন ইউরোপীয় ইউনিয়নও এখন সমন্বিতভাবে তারা একটা অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে, যেখানে সব দেশই একযোগে হয় তাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, এবং প্রতিটি দেশের সীমান্তে এক ধরনের অস্থায়ী ক্যাম্প থাকবে। যেই ক্যাম্পে যারা আবেদন করে তাদেরকে নেওয়া হবে, সেখানে দ্রুত গতিতে তাদের সাক্ষাৎকার নিয়ে কেস ডিসমিস করে যদি মানে তাদের আবেদন গ্রহণ না হয়, তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। এটা হলো ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে। ফলে কোনো কোনো দেশ যেমন উদার ছিল, ইতালি, গ্রিস, তারপরে স্পেন, এখন কিন্তু তারা কিন্তু রাশ টেনে ধরবে, অর্থাৎ তারা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। তার পাশাপাশি এখন যুক্তরাজ্য যেটা করলো, বাংলাদেশের সঙ্গে চুক্তি করলো, ফলে সেখানেও কিন্তু আর যারা কোনোভাবে যুক্তরাজ্যে ভিসা পেয়ে সেখানে গিয়ে যে তারা বৈধ হওয়ার চেষ্টা করবে, সেই চেষ্টাটাও কিন্তু এখন খুবই সংকীর্ণ হয়ে গেল। চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে, এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করবে চুক্তিটি। অর্থাৎ বেশি সময় নেবে না, তাদের যেই সাক্ষাৎকার দিতেই হবে, তারা কোর্টে আপিল করবে, এই আইনগত প্রক্রিয়ার মধ্যে যাবে না। তাদেরকে মোট কথা যখনই তারা প্রমাণ পাবে যে না তারা মানে এখানে থাকার মতন যথেষ্ট পরিমাণ যুক্তি নেই, সাথে সাথেই তারা এ করবে। এটার জন্য আর লম্বা সাক্ষাৎকার নেওয়া বা আইনগত প্রক্রিয়া সেটি আর ধাপ ধারবে না। গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এসব আবেদনের 95% খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া আশ্রয় প্রার্থীদের এখন নতুন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলছেন, অবৈধভাবে লোকজনের এখানে আসা ও থাকা ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ, এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয় সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক জোরদার করছে। তো যাই হোক, এটা তাদের যুক্তরাজ্যের জন্য না হয় খুবই ভালো উপকারী জিনিস হলো, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশিদের সেখানে অবৈধভাবে অবস্থান নেওয়া বা ভিজিট ভিসায় যাওয়া, মানে ছাত্রত্ব যদি পড়াশোনা করতে না পারে তারপরেও সেখানে গিয়ে তারা বসবাস করবে, সেই সুযোগটা একেবারেই সীমিত হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।